হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আজকের ভিডিওটা শুরু করতেছি রোমান রেঞ্জের একটা আপডেট দিয়ে। টাইটেল এবং থাম্বনেইলে যেমনটা জানিয়েছি যে রোমান রেঞ্জকে নিয়ে একটা বিগেস্ট আপডেট থাকছে, তো সেই আপডেটটা দিয়েই আজকের ভিডিও শুরু করছি। তবে মূল আপডেটে যাবার আগে শুরুতেই রোমান রেঞ্জকে নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করতে চাই। তো যেই নিউজটা হলো, অনেকদিন আগেই কিন্তু আপনারা শুনেছেন যে রোমান রেঞ্জ 2026 সালে কিংবা 2027 সালে অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করছে। যে আপডেটটা শোনার পরে রেসলিং ফ্যান্সরা, বিশেষ করে যারা রোমান রেঞ্জের ভক্ত আছে, রোমান রেঞ্জের ফ্যান্স আছে, তারা কিন্তু অনেক বেশি আপসেট হয়ে পড়ে যে রোমান রেঞ্জের মতো একজন রেসলার এত অল্প বয়সে এত অল্প সময়ে রেসলিং থেকে রিটায়ার করছে। এটা কিন্তু তারা কোনোভাবেই মানতে পারতেছিল না। তো সে সকল ফ্যান্সদের উদ্দেশ্যে বলতে চাই, রোমান রেঞ্জ কিন্তু 2026 সালে কিংবা 2027 সালে অথবা 2028 সালে রেসলিং থেকে রিটায়ার করছে না। রোমান রেঞ্জ কিন্তু রেসলিং এ লম্বা সময় থাকবে। রোমান রেঞ্জ রিটায়ার করবে অনেকটা দা রকের স্টাইলে। রক যেরকম হলিউডেও থাকে, আবার মাঝে মধ্যে WWE তেও অ্যাপিয়ারেন্স দেয়। তবে রোমান রেঞ্জের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কারণ রোমান রেঞ্জ WWE তে সময় দিবে বেশি এবং সে হলিউডে সময় দিবে কম। আর এটা কিন্তু কোনো নিউজ আপডেট বা কারো মুখের কথা নয়, বরং রোমান রেঞ্জ নিজেই এই বিষয়টা জানিয়েছে যে রেসলিং এর সময় দিয়ে সে সময় পেলে তাহলেই সে হলিউডে সময় দিবে। এটা কিন্তু রোমান রেঞ্জের নিজের কথা। তো এখানে গুড নিউজটা হলো যে রোমান রেঞ্জ কিন্তু অল্প সময়ে রেসলিং থেকে রিটায়ার করছে না। আর এখানে এই বিষয়টা বললেও ভুল হবে না, রোমান রেঞ্জের আগে কিন্তু সেথ রলিন্স রেসলিং থেকে রিটায়ার করে নিবে। আর এটা আমি কেন বললাম এই বিষয়টাও বুঝিয়ে বলতেছি। তো এখানে বিষয়টা হলো, সেথ রলিন্স কিন্তু রেসলিং এ ফুল টাইমার হিসেবে কাজ করতেছে, আর অপরদিকে রোমান রেঞ্জকে কিন্তু আমরা বর্তমান সময়ে একজন পার্ট টাইমার হিসেবে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ফিউচারে গিয়ে আরো বেশি হবে। রোমান রেঞ্জকে আমরা কোম্পানিতে আরো অনেক কম দেখতে পাবো। আমি এখানে উদাহরণ হিসেবে বলতে পারি জন সিনা এবং দা রকের কথা। রক কিন্তু রেসলিং এ জন সিনার আগে এসেছে, সে কিন্তু জন সিনার থেকে বড় সুপারস্টার। তবে রক কিন্তু এখনো রেসলিং থেকে রিটায়ার করেনি, আর আগামী 2-3 বছরেও হয়তোবা রিটায়ার আমরা দেখতে পাবো না দা রকের। অথচ 2025 সালে এ বছরেই কিন্তু জন সিনা কোম্পানি থেকে রিটায়ার করতেছে, সে কিন্তু রেসলিং থেকে রিটায়ার করছে। আর এটার কারণ হলো, রক যখন পার্ট টাইমার হয় তখন জন সিনা কিন্তু ফুল টাইমার হিসেবে কাজ করেছে। তো এরকম একটা গল্পই কিন্তু আমরা দেখতে পাবো। রোমান রেঞ্জ কিন্তু এখনই পার্ট টাইমার হিসেবে কাজ করতেছে, যেটা কিন্তু ফিউচারে গিয়া ব্রক লেসনারের শিডিউলে পরিণত হবে। হয়তোবা পেপার ভিউয়ার আগে আমরা 2-1টা অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। একটা ম্যাচের জন্য একটা গল্পকে, একটা ফিউডকে বিল্ড আপ করা হবে, এরপরে আমরা কোনো পিপিভিতে রোমান রেঞ্জের একটা ম্যাচ দেখতে পাবো। এরপরে রোমান রেঞ্জ আবারও গায়েব হয়ে যাবে, অনেকটা ব্রক লেসনারের মতো। আর যেটা আরো ফিউচারে গিয়ে আমরা অনেকটা রকের মতো করে দেখতে পাবো রোমান রেঞ্জের শিডিউল। তো এখানে গুড নিউজটা হলো, রোমান রেঞ্জ কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে রিটায়ার করছে না। যদি কোনো আকাশ ভেঙে পড়ে তাহলে হয়তোবা রিটায়ার করতে পারে। তবে এখানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী রোমান রেঞ্জ কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে রিটায়ার করছে না। রোমান রেঞ্জ কিন্তু লম্বা সময় রেসলিং এ থাকছে, আর তার শিডিউলটা আগামী 2-3 বছর হয়তোবা ব্রক লেসনারের মতো থাকবে। আর তার 2-3 বছর পরে রোমান রেঞ্জের শিডিউলটা অনেকটা রকের মতো হতে পারে। আশা করছি বোঝাতে পেরেছি। রোমান রেঞ্জ কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে রিটায়ার করছে না। রোমান রেঞ্জ লম্বা সময় রেসলিং এ থাকছে এবং তার শিডিউলটা আগামী দিনে কমতে পারে, তবে এত সহজে রোমান রেঞ্জ কিন্তু রেসলিং থেকে রিটায়ার করছে না। এবার আসি রোমান রেঞ্জের সেই বিগেস্ট মূল আপডেটে। তো বিগেস্ট আপডেটটা হলো, রোমান রেঞ্জের বর্তমান যে কন্ট্রাক্টটা কোম্পানির সাথে আছে সেটা কিন্তু 2026 সালে এক্সপায়ার হয়ে যাবে, এবং লেটেস্ট আপডেট অনুযায়ী 2026 সালে কোম্পানি রোমান রেঞ্জকে এমন একটা কন্ট্রাক্ট অফার করবে যেটা এর আগে কেউ কখনো পায়নি। কোনো রেসলিং কোম্পানি কোনো সুপারস্টারের জন্য এরকম কন্ট্রাক্ট অফার করেনি। হয়তোবা বিষয়টা এরকম হতে পারে যে রোমান রেঞ্জ কিন্তু এখন কোম্পানি থেকে 15 মিলিয়ন স্যালারি নিচ্ছে, যেটা হয়তোবা 2026 সালের নতুন কন্ট্রাক্ট অনুযায়ী আরো বাড়তে পারে। এবং এই কন্ট্রাক্টের মধ্যে রোমান রেঞ্জকে কিন্তু প্রপার ফ্রিডম দেওয়া হয়েছে। রোমান রেঞ্জ কিন্তু ছুটিতে থাকতে পারবে এবং সে কিন্তু ইচ্ছা মতো এসে
রেসলিংও করতে পারবে। মানে এই আপডেটে এমন ভাবে বলা হচ্ছে 2026 সালে রোমান রেঞ্জের কন্ট্রাক্টটা যখনই শেষ হয়ে যাবে, কোম্পানি কিন্তু তখনই জলদি করে রোমান রেঞ্জের সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট সাইন করে নিবে এবং এই কন্ট্রাক্টের মধ্যে রোমান রেঞ্জকে এমন কিছু অফার করা হবে যেটা রেসলিং ইতিহাসে আর কখনো কাউকে দেওয়া হয়নি। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা বিগেস্ট আপডেট। আর রোমান রেঞ্জ নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছে সে কিন্তু এরকম একটা কন্ট্রাক্ট ডিজার্ভ করে। আমি রোমান রেঞ্জের এই কন্ট্রাক্ট সম্পর্কে আরো কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এরপরের আপডেটটা হলো ওবা ফেমিকে নিয়ে। আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে ওবা ফেমি কিন্তু খুব শীঘ্রই মেইন রোস্টারে ডেবিউ করবে এবং মেইন রোস্টারে ডেবিউ করে সে কিন্তু দ্য ভিশনের সঙ্গে জয়েন করতে পারে। তবে লেটেস্ট আপডেট অনুযায়ী ওবা ফেমি কিন্তু মেইন রোস্টারে আসছে না, সে কিন্তু এনএক্সটি ব্র্যান্ডেই থাকছে। মানে আপডেটে এরকম ভাবে বলা হচ্ছে যে ওবা ফেমি আপাতত এনএক্সটি ব্র্যান্ডেই পারফর্ম করবে, সে এনএক্সটি ব্র্যান্ডেই থাকছে। আবার বিষয়টা এরকমও হতে পারে যে ওবা ফেমি হয়তোবা সিক্রেটলি মেইন রোস্টারে শকিংলি ডেবিউ করতে পারে, কোম্পানি এই বিষয়টা লিক করতে চাচ্ছে না, এর জন্য এরকম আপডেট বেরোতে পারে। মানে আপডেটে কিন্তু দুইটা বিষয়ই বলা হচ্ছে, প্রথমত সে এনএক্সটি ব্র্যান্ডেই থাকছে, সে মেইন রোস্টারে আসছে না, আর যদিও বা সে মেইন রোস্টারে আসে তাহলে সেটা কিন্তু খুবই সিক্রেটলি হবে, কোম্পানি এই বিষয়টা কিন্তু মোটেও লিক করতে চাচ্ছে না, যার জন্য ওবা ফেমির মেইন রোস্টারে ডেবিউ এর বিষয়টা কিন্তু আমরা আগের মতো কনফার্ম দিয়ে বলতে পারতেছি না। এরপরের স্টোরি হলো দ্য ব্লাড লাইন এবং দ্য ভিশনকে নিয়ে। আমি কিন্তু জানিয়েছিলাম যে আমরা সার্ভাইভাল সিরিজে রোমান রেঞ্জের টিম এবং সেথ রলিন্সের টিমের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, ওয়ার গেমস ম্যাচ দেখতে পাবো। এখন রোমান রেঞ্জের টিমে কিন্তু কডি রুডস, র্যান্ডি অর্টন, জন সিনাও থাকতে পারে। তবে লেটেস্ট আপডেট অনুযায়ী সেথ রলিন্সের দ্য ভিশনকে ফেস করবে দ্য ব্লাড লাইন। মানে এখানে রোমান রেঞ্জ, জে উসো এবং জিমি উসো থাকবে এবং তার সঙ্গে কিন্তু এখানে নতুন করে আরো দুইজন সুপারস্টার যুক্ত হতে পারে, সেটা কডি রুডস এবং র্যান্ডি অর্টনও হতে পারে। কডি এবং র্যান্ডি অর্টনের যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তো আপডেটে এই বিষয়টাই বলা হচ্ছে যে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে আমরা দ্য ব্লাড লাইন এবং দ্য ভিশনের মধ্যেই ম্যাচ দেখতে পাবো। আর এই সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস ম্যাচ শেষ হয়ে যাবার পরেই আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সেথ রলিন্স এবং রোমান রেঞ্জের মধ্যে একটা গল্প বিল্ড আপ হতে দেখতে পাবো। আমি কিন্তু অনেকদিন আগে বলেছিলাম যে রেসেলম্যানিয়া 42-তে সেথ রলিন্স এবং রোমান রেঞ্জের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে পারে। তো সেই গল্পটা কিংবা সেই ফিউডটা কিন্তু সার্ভাইভাল সিরিজের পর থেকেই শুরু হয়ে যাবে। রয়্যাল জাম্বল সিজন থেকেই কিন্তু রোমান রেঞ্জ এবং সেথ রলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সেই ফিউডটা কিন্তু বিল্ড আপ হতে শুরু করবে। আমরা পসিবলি রেসেলম্যানিয়া 42-তে রোমান রেঞ্জ এবং সেথ রলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এরপরের আপডেট হলো দ্য ভিশনকে নিয়ে। গত স্ম্যাকডাউনে কিন্তু দ্য ভিশনের মধ্যে একটা ঝামেলা দেখা গিয়েছে। পল হেইম্যান এবং সেথ রলিন্সের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য তৈরি হয়ে গেছে। অনেকেই কিন্তু বলতেছে যে খুব শীঘ্রই দ্য ভিশনের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে, পল হেইম্যান কিন্তু খুব শীঘ্রই সেথ রলিন্সকে বিট্রে করবে। তবে এই বিষয়টা কিন্তু অন্যরকম ভাবে হতে পারে, যেহেতু ট্রিপল এইচ এর এরা তারা কিন্তু গল্পটা এখন শুরু করেছে, তবে এই গল্পের শেষটা হয়তোবা আমরা আগামী 5-7 বছর পরে গিয়ে দেখতে পাবো। তো বিষয়টা এরকম হতে পারে, আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। বর্তমান সময়ে সেথ রলিন্স কিন্তু কডি রুডসকে নিয়ে একটু বেশি ভাবতেছে, কারণ কডি কিন্তু এর আগে 3 বার সেথ রলিন্সকে হারিয়েছে, এখনো অব্দি সেথ রলিন্স কিন্তু একটাবারও কডিকে হারাতে পারেনি। তো এই বিষয়টা কিন্তু সেথ রলিন্সের মাইন্ডে অনেক ভালোভাবেই গেঁথে গিয়েছে। তো সেথ রলিন্স কিন্তু নিজের মাইন্ড থেকে কডি রুডসের বিষয়টা কোনোভাবেই বের করতে পারতেছে না এবং সে কিন্তু একটু অন্যরকম ভাবেই চলতেছে। তবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য কডি এবং সেথ রলিন্সের মধ্যে যেই ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে সেথ রলিন্স যদি কডি রুডসকে হারিয়ে দেয় তাহলে সেথ রলিন্স কিন্তু একটু রিল্যাক্স হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা সেথ রলিন্সকে আবারও আগের মতো দেখতে পাবো। মানে বর্তমান সময়ে তাদের মধ্যে যে কনফিউশন তৈরি হয়ে গেছে, পল হেইম্যান এবং সেথ রলিন্সের মধ্যে যেই মনোমালিন্য তৈরি হয়ে গেছে, এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু তখন ঠিক হয়ে যাবে। মানে বর্তমান সময়ে সেথ রলিন্সকে একটু অন্যরকম ভাবে কোম্পানি ইচ্ছে করেই দেখাচ্ছে, কারণ কোম্পানি এই বিষয়টা আসলে বোঝাতে চাচ্ছে যে সেথ রলিন্স কডি রুডসকে নিয়ে একটু বেশি ভাবতেছে। তো এটাই কিন্তু মূল বিষয়। এখানে পল হেইম্যানের সঙ্গে সেথ রলিন্সের বিট্রে করার বিষয়টা কিন্তু মুখ্য নয়, এখানে মুখ্য বিষয়টা হলো সেথ রলিন্স কডি রুডসকে নিয়ে একটু বেশি ভাবতেছে, এই বিষয়টাই কিন্তু কোম্পানি বোঝাতে চেয়েছে। তবে অনেকেই কিন্তু এটার অন্য মিনিং বের করতেছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো সে যাই হোক, এবার আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদেরকে জানিয়ে দিই। তো আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু ভালো একটা শো হবে বলে আশা করছি, কারণ আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু সিএম পাঙ্ক রিটার্ন করছে। সিএম পাঙ্কের একটা সেগমেন্ট কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য
কনফার্ম করা হয়েছে। হয়তোবা ক্রাউন জুয়েলের জন্য আগামীকালকের মানডে নাইট শোতে সিএম পাঙ্কের একটা ম্যাচও কনফার্ম হতে পারে। এরপরে আগামীকালকের মানডে নাইট শোতে লারা ভালকারিয়া এবং রক্সেন প্লেজের মধ্যেও একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো। এই ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট শো এর জন্য কনফার্ম করা হয়েছে। এরপরে বেকি লিঞ্চ এবং ম্যাকজিন ডুপ্রির মধ্যেও কিন্তু একটা ম্যাচ কনফার্ম করা হয়েছে, যেটাও কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। এবং সব থেকে বড় বিষয় হলো আগামীকালকের মানডে নাইট শোতেও কিন্তু রোমান রেইন্স থাকছে। রোমান রেইন্স কিন্তু আগামীকালকের মানডে নাইট শোটা কিক অফ করবে। হয়তোবা আগামীকালকের মানডে নাইট শোতে আমরা রোমান রেইন্সকে মাল্টিপল টাইম দেখতে পাবো। মেইন ইভেন্টেও হয়তোবা রোমান রেইন্স থাকতে পারে। আর সব থেকে বড় কথা হলো আগামীকালকের মানডে নাইট শোতেই হয়তোবা ক্রাউন জুয়েলের জন্য রোমান রেইন্সের একটা ম্যাচও কনফার্ম হতে পারে। আমরা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কনফিউশনের মধ্যে আছি যে ক্রাউন জুয়েলে রোমান রেইন্সের সিঙ্গেল ম্যাচ হবে, ট্যাগ টিম ম্যাচ হবে নাকি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে। আমরা কিন্তু আগামীকালকের মানডে নাইট শো দেখলেই হয়তোবা এই বিষয়টা একেবারে সম্পূর্ণভাবে বুঝতে পারবো যে ক্রাউন জুয়েলে আসলে রোমান রেইন্সের কোন ম্যাচটা হবে। তো আগামীকালকের মানডে নাইট শোতে আমরা দুইটা ম্যাচ কনফার্ম হতে দেখতে পেতে পারি, একটা হলো রোমান রেইন্সের আর একটা হলো সিএম পাঙ্কের। দেখা যাক কি হয়। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।